বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে কিন্তু সপ্তাহব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গতকাল জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ সহ সকালবেলায় কিন্তু দলীয় পতাকা উত্তোলনের পরপর অসহায় এবং দুস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। এরপর বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিল এবং শাহাদত বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে কিন্তু আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বগুড়া শহরের নারুলি এলাকাতে জেলা যুব দলের উদ্যোগে প্রায় ২ শতাধিক মানুষের মাঝে এখানে খাবার বিতরণ করা হচ্ছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জেলা বিএনপির সভাপতি এবং বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, জেলা যুব দলের সভাপতি যিনি রয়েছেন জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আবু হাসানের ব্যবস্থাপনায় এখানে কিন্তু স্থানীয় যিনি সাবেক কাউন্সিলর রোস্তম আলী এবং বগুড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাস, শহর যুব দলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দরা কিন্তু অংশ নিয়েছেন। আপনারা দেখছেন যে আসলে শহীদ জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি কিন্তু সপ্তাহব্যাপী নানা কর্মসূচি তারা পালন করছেন। আমরা একটু সরাসরি জানার চেষ্টা করব রেজাউল করিম বাদশার কাছে। জনাব বাদশা, শহীদ জিয়াউর রহমান এই বগুড়ার কৃতি সন্তান, তিনি বাংলাদেশের সফল রাষ্ট্রপতি ছিলেন। তার শাহাদত বার্ষিকী উপলক্ষে আপনারা কি কি কর্মসূচি পালন করছেন? আজকে আপনারা কোন কর্মসূচি পালনের জন্য এসেছেন? ধন্যবাদ আমার সাংবাদিক বন্ধু। আপনারা জানেন আমাদের মহান স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা বীরোত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন আমরা ৬ দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছি। ২৯ তারিখ থেকে আমাদের কর্মসূচি শুরু হয়েছে। আমরা গতকালকে অনেকগুলো কর্মসূচি পালন করেছি। আমরা অসহায় মানুষের পাশে কুরবানির বস্ত্র বিতরণ করেছি, শিশু পরিবারের মাঝে খাদ্য বিতরণ করেছি, আমরা দোয়া মাহফিল করেছি, কোরআন খানি করেছি, বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে গতকালকে আমরা বগুড়া জেলায় বিভিন্ন কর্মসূচি পালন করেছি। আজকেও আমাদের অনেকগুলো প্রোগ্রাম রয়েছে, তার মধ্যে জেলা যুব দলের খাদ্য বিতরণ কর্মসূচি এটি আমরা শুরু করেছি এবং মহিলা দলের দোয়া মাহফিল অনুষ্ঠান রয়েছে। আমাদের ১৫ নম্বর ওয়ার্ডেও এতিমদের মাঝে খাদ্য বিতরণ এবং দোয়া কর্মসূচি রয়েছে। আমরা এই যে ৬ দিনব্যাপী কর্মসূচি, এই কর্মসূচির অংশ হিসেবে আজকে জেলা যুব দল তাদের খাদ্য বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তো আমাদের এরপরও আরও অনেকগুলো প্রোগ্রাম রয়েছে, সেখানে আমরা অংশগ্রহণ করব। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যে আমাদের বগুড়ার কৃতি সন্তান, আমাদের অহংকার গর্ব, আমরা এদেশের মানুষ তার মাত্র ৫ বছরের শাসনে এদেশের মানুষ তাকে যেভাবে মনে রেখেছেন এবং তারই ফলশ্রুতিতে আজকেও জাতীয়তাবাদী দল বিএনপি যিনি প্রতিষ্ঠাতা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেই দলেরই আজকে চেয়ারম্যান, তারই সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান, তিনি আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তারই পথ ধরেই আজকে দেশ পরিচালনা তিনি করছেন, দায়িত্ব নিয়েছেন এবং দেশ পরিচালনা করছেন। আমরা আপনাদের সকলের সহযোগিতা চাই। বগুড়ার যে বৈষম্য ছিল সেই বৈষম্য দূর করে বগুড়ার উন্নয়নের জন্য আমরা ভূমিকা পালন রাখতে পারি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা সে আবেদন জানাচ্ছি। আপনাদের সকলকে ঐক্যবদ্ধভাবে বগুড়া উন্নয়নে এগিয়ে আসতে হবে। জনাব বাদশা, আপনাকে ধন্যবাদ। কথা বলার চেষ্টা করব জেলা যুব দলের সভাপতি জনাব জাহাঙ্গীর আলম। জনাব জাহাঙ্গীর, জানাবেন কিনা যে জেলা যুব দল আর কি কি কর্মসূচি রেখেছে তাদের দলের প্রতিষ্ঠাতা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের এই শাহাদত বার্ষিকী উপলক্ষে? ধন্যবাদ আপনাকে। আমাদের আদর্শের জনক, বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, প্রথম রাষ্ট্রপতি, মহান স্বাধীনতার ঘোষক, আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা যুব দল আমাদের জেলা বিএনপির যে কর্মসূচি ৬ দিনের, এখানে আমাদের এই দ্বিতীয় দিনে আমাদের খাদ্য বিতরণ কর্মসূচি রয়েছেন। এছাড়াও আমাদের আরও কর্মসূচি রয়েছেন অসহায় এই অসুস্থ রোগীদের মাঝে আমাদের চিকিৎসা সহযোগিতা করার কর্মসূচি রয়েছেন। বগুড়া জেলাতে আমাদের অনুষ্ঠিত হবে যুব দলের সেন্ট্রালের বিভাগীয় যেই আলোচনা সভাগুলি হবে, সেটি বগুড়াতে ভেন্যু হিসেবে নিয়েছেন বাগবাড়িতে, সেটি ৬ তারিখে অনুষ্ঠিত হবে। সেখানে আমাদের সেন্ট্রাল যুব দলের সভাপতি অথবা সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকবেন, থেকে এখানে ব্যাপকভাবে একটা কর্মসূচি পালন করবেন। সব মিলিয়ে বগুড়ার বাগবাড়িতে থেকে জিয়াউর রহমানের জন্মভূমি থেকেই সেন্ট্রাল যুব দল এখানে কর্মসূচিটি পালন করে সমাপ্তি ঘোষণা করবেন।
জনাব জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ। আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সাবেক সফল রাষ্ট্রপতি থাকার পাশাপাশি তার প্রতি বগুড়ার মানুষের আবেগ এবং অনুভূতির জায়গাটা একটু হলেও বেশি, কারণ তিনি এই বগুড়ার সন্তান এবং জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করেই কিন্তু বগুড়াতে জেলা বিএনপি এবং এর যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু এলাকা ভিত্তিক বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে তারা নানা কর্মসূচি পালন করছে। কোথাও খাদ্য বিতরণ, কোথাও অসহায়দের মাঝে মানবিক নানা কর্মকাণ্ড সহ দিনব্যাপী নানা কর্মসূচি রয়েছে, নানা অনুষ্ঠান, নানা আয়োজন, আলোচনা সভা, স্মরণ সভা, সব কিছুর মধ্য দিয়ে শুধু একটি উদ্দেশ্য, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানকে স্মরণে রাখা এবং তাদের যেটি প্রত্যাশা যে তার আদর্শেই যেন আগামীর বাংলাদেশ, আগামীর যে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে যাত্রা জিয়াউর রহমানের সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান শুরু করেছেন, নেতাকর্মীরাও কিন্তু সেই পথেই চলতে চান। বগুড়া শহরের নারুলি এলাকা থেকে জেলা যুবদলের খাদ্য বিতরণ অনুষ্ঠান থেকে আজকে আমার কাছে এটিই ছিল সর্বশেষ।